মুসল্লি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমা কেন্দ্রিক কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা কদরত সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, যাকে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন দেওয়া হয়েছে। সেই রাসূলের উপরেই সংক্ষিপ্ত দরুদ, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবায় আলোচনার বিষয় গীবাত, পরনিন্দা। এই শিরোনামেই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমি আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের কাছে দু একটি কথা, সেটি হচ্ছে এই যে আপনারা যারা পুরুষ এবং মহিলা মুসল্লি উপস্থিত, আজকের এই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। কেন? এই জন্য যে আমি যে কথাগুলো আজকে বলবো সেই কথাগুলো আমার পৈতৃক সম্পত্তি নয়। এগুলো হচ্ছে শরীয়তের কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমাদেরকে কিছু শিখতে হবে। জুমার খুতবা গতানুগতিক মনে করলে হবে না, যে 7 দিন পর একদিন খতিব খুতবা দিবে, আসবো শুনবো চলে যাবো, এটা হবে না। আজকের জুমার খুতবায় যে আলোচনা হবে এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে এবং শিক্ষা নেওয়ার পরে এটা বাস্তব জীবনে সেটার প্রতিফলন ঘটাতে হবে। হমিকালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ ফরজ করেননি। এই খুতবার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, যদি আমরা বুঝতাম তাহলে আমাদের জন্য সহজ হয়। তাই হেলাই খেলাই কেউ ঘুমানোর চেষ্টা করবো না, মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে গীবাত, পরনিন্দা। গীবাতের পাপ এমন একটি ধ্বংসাত্মক পাপ, যেই পাপের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস কামনা করছেন। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত ওই সকল ব্যক্তির জন্য যারা মানুষের মুখের উপরে গালি দেয়, কারোর সাথে ঝগড়া লাগলে অশ্লীল বাক্য ব্যবহার করে, কারোর সাথে কথা বলার সময় রেগে যায়, তাকে গালি দেয়, চটে যায়, এই সকল ব্যক্তির জন্য ধ্বংস সুনিশ্চিত। তিনি বলছেন যে ধ্বংস ওই সকল ব্যক্তির জন্য সুনিশ্চিত যিনি মানুষের অগোচরে বদনাম করে, পরনিন্দা করে, গীবাত করে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর ব্যক্তিকে বলছেন যে এরা ধ্বংস হয়ে গেছে, এদের ধ্বংস সুনিশ্চিত। এক, যারা মানুষের মুখের উপরে গালি দেয়। দুই, যারা মানুষের অগোচরে অনুপস্থিতিতে বদনাম করে, গীবাত করে, এই সকল ব্যক্তির জন্য ধ্বংস। সম্মানিত উপস্থিতি, দেখেন গীবাত এমন একটি ধ্বংসাত্মক পাপ, যেই পাপের ব্যাপারে আল্লাহ ঘোষণা করলেন যে এদের জন্য ধ্বংস সুনিশ্চিত। অথচ পৃথিবীতে বড় পাপের সিরিয়ালের অন্যতম একটি পাপ হচ্ছে জেনা। বড় পাপের সিরিয়ালের অন্যতম একটি পাপ হচ্ছে কি? জেনা। কিন্তু জেনার ব্যাপারে আল্লাহ ধ্বংস সুনিশ্চিত বলেননি, জেনাকারের ব্যাপারে একথা বলেননি। আল্লাহ রাসূল বলছেন যে জেনার পাপের শাস্তি হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন বিক্রু বিল বিক্রে জালদু মিয়াত তাকরিবু আম। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে 100টি বেত্রাঘাত করে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন অসাইবু বিসাইবিত ওয়া তাকরিবু রাজম, যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে ইট-ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। তো এত বড় পাপ, যেই পাপের শাস্তি আল্লাহ রাসূল বলছেন যে বিবাহিত অবস্থায় জেনা করলে তাকে ইট-ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে, কিন্তু এই বড় পাপের কারণেও আল্লাহ এদের জন্য ধ্বংস কামনা করেননি। যদি কেউ জেনা ঘটে যায়, জেনা করে ফেলে, ও তওবা করলে আল্লাহ এই পাপকে ক্ষমা করে দিবে। যেটা আমরা অন্য হাদিস থেকে বুঝতে পারি, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে যে হাদিসটি এসেছে, ওই যে মাইজ ইবনে মালিকের হাদিসটি, আপনারা অনেকেই হাদিসটি জানেন, এবং গামেদ সম্প্রদায়ের একজন মহিলার হাদিস। তো জেনা এত বড় পাপ হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকারের ব্যাপারে ধ্বংস কামনা করলেন না। সে জেনা হওয়ার পরে, জেনা করার পরে যদি নিজেকে গুটিয়ে নেয়, তওবা করে, তার পাপ ক্ষমা হয়ে যাবে।
বড় পাপের সিরিয়ালে অন্যতম একটি বড় পাপ হচ্ছে আপনার সুদ। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হবে তার সেই পাপ তেমন হবে। নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কোটি কোটি টাকা সুদ খেয়ে তওবা করে ফিরে আসে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। এত বড় পাপ হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ধ্বংস কামনা করলেন না। বড় পাপের সিরিয়ালে অন্যতম একটি বড় পাপ হচ্ছে চুরি, যার শাস্তি হচ্ছে চোরের হাত কেটে দিতে হবে। এত বড় পাপ হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরের জন্য ধ্বংস কামনা করলেন না। কিন্তু পাপের জগতে একটা ব্যতিক্রম পাপ হচ্ছে গীবাত, যেই পাপের ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজে ধ্বংস কামনা করছেন। আর সৃষ্টিগুলোর মধ্য থেকে এক আশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষ, যেই মানুষের বিবেক এবং বুদ্ধি থাকার পরেও চুরি করাকে পাপ মনে করলে করতে পারে, জেনাকে পাপ মনে করলে করতে পারে, সুদ খাওয়াকে পাপ মনে করলে করতে পারে, কিন্তু গীবাতের মতো ধ্বংসাত্মক পাপকে পাপ মনে করে না। যার জন্য যিনি সালাত আদায় করেন তিনিও গীবাত করেন, যিনি সিয়াম পালন করেন তিনিও গীবাত করেন, যিনি হজ করেছেন তিনিও গীবাত করেন, যিনি আলেম তিনিও গীবত করেন, যিনি জাহেল তিনিও গীবত করেন। কেন? এই জন্য যে গীবত তাদের কাছে পাপ নয়, পাপ মনে করে না। একজন সলাতি জেনা করে না, করবে না, অসম্ভব, সে সলাত আদায় করে। একজন হাজি জেনা করবে না, করতে পারে না, কেন? সে হজ করেছে। তাকে বারবার তার অন্তর তাকে বাধা দিবে। কিন্তু ওই হাজি, ওই সলাতি, ওই সিয়াম পালনকারী, ওই মসজিদে মুতল্লি, ওই আলেম মসজিদ থেকে বের হয়ে চায়ের স্টলে একজনের বদনাম করবে। কেন? তারা গীবাতকে পাপ মনে করে না, এই জন্য। কিন্তু ওই জেনাকারের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেনি, সুদখোরের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেনি, আপনার ওই চোরের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেনি, করেছে ওই হাজির জন্য, ওই সলাতের জন্য, ওই সিয়াম পালনকারীর জন্য, ওই আলিমের জন্য, যে বাহিরে গিয়ে মানুষ গীবাত করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি ভাবুন গীবাতের পাপ কত বড় পাপ। কিন্তু আমরা এই পাপগুলোকে পাপ মনে করছি না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আন আকসারে মা ইয়াদখুলুন নাসুল জান্নাহ, মানুষকে সবচেয়ে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর নবী, মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? উত্তরে আল্লাহ রাসূল বলছেন, তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এক, তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি। দুই, হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার চরিত্র সুন্দর, সেই দুটি গুণের অধিকারী হওয়ার কারণে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ ভীতি কি? আমরা তো আল্লাহকে ভয় করতেই জানি না, আল্লাহকে চিনি না, জানি না, ভয়ও করি না। অথচ দেখেন আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন মুনজিয়াতুন সালাসাতুন মুহলিকাত, তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয়, তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে। তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয়, তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে। মুক্তি দেয় তার একটি হচ্ছে ফাতাকু আল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি মানুষকে মুক্তি দেয় যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আপনি যখন আল্লাহকে চিনবেন, আপনি মানুষের অগোচরে হোক, সবচেয়ে নির্জন জায়গায় হোক, যখন কোনো পাপ কাজ করতে যাবেন, তখন আপনার ভিতরে ধাক্কা দিবে যে আল্লাহ হচ্ছেন সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা, তিনি সবকিছু জানেন, সবকিছু দেখেন। আমি যে এই মানুষের চোখকে ফাঁকি দিয়ে এই নির্জনে এই পাপটি করছি, কেউ না দেখলে আমার আল্লাহ দেখছে, আপনার অন্তরে ধাক্কা দিবে। আর এই জন্য আপনি সেখান থেকে কি করবেন? ফিরে আসবেন। তাহলে আপনাকে কি পাপ থেকে মুক্তি দিল না? কি মুক্তি দিল? আল্লাহ ভীতি। যখন আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকবে, তখন আপনি কারো গীবাত করতে পারবেন না। আপনার ভিতরে যখন আল্লাহ ভীতি থাকবে, তখন আপনি কারো মুখের উপরে গালি দিতে পারবেন না।
যখন আপনার ভিতরে আল্লাহর ভীতি থাকবে, তখন আপনি জেনা, চুরি, যত পাপ পৃথিবীতে আছে, যত পাপের পথ এবং প্রন্থা পৃথিবীতে আছে, কোথাও আপনি জড়াতে পারবেন না। কেন? আপনার ভয় আছে আল্লাহর। আপনি জানেন আল্লাহ সবকিছু দেখছে, কিয়ামতের মাঠে আমার বিচার হবে। আর সেই দিন যদি আমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, পাপের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তো বলছেন 2, বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় হুসনুল খুলুক, উত্তম চরিত্র। 2 জুমা আগে আলোচনা করছিলাম এই মসজিদে সদাচরণের উপরে। ওখানে হাদিসটি অনুবাদ করা আছে, একজন মুমিনের নেকির পাল্লায় সবচেয়ে ভারী যে বস্তু রাখা হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের পাল্লা, উত্তম চরিত্রের ওজন যত ভারী হবে, আপনার সালাত, সিয়াম, হজ, যাকাতের আমল তত ভারী হবে না। উত্তম চরিত্র এত গুরুত্বপূর্ণ একজন মুমিন বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আন আকসার মা ইয়াদখুলুন নাসুন নার, মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি? আগের বাক্যে কি বলেছিলেন? আগের বাক্যে বলেছিলেন যে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? পরের বাক্যে আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? আল্লাহ রাসূল বলছেন আল ফাম, মুখ, আল ফারজ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে। সম্মানিত উপস্থিতি, কেমন করে মুখ বেশি বেশি জাহান্নামে মানুষকে নিক্ষেপ করে? মনে রাখবেন, এই মুখ হচ্ছে অন্তরের দরজা। আপনার অন্তরে যা কিছু জাগ্রত হবে, মুখ দিয়ে সেগুলো বের হয়ে যাবে। এই মুখ হচ্ছে আপনার অন্তরের দরজা। আপনার মনের ভিতরে যা কিছু জাগবে, জাগ্রত হবে, প্রকাশ পাবে কি দিয়ে? মুখ দিয়ে। যদি আপনি মুখকে কন্ট্রোল করতে না পারেন, যদি আপনি মুখকে হেফাজত করতে না পারেন, তাহলে কিয়ামতের মাঠে মুখের কারণে আপনি জাহান্নামে যাবেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা আল্লাহকে বেশি বেশি লজ্জা করো, তার হক অনুযায়ী লজ্জা করো। তো সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, আমরা তো আল্লাহকে যথেষ্ট লজ্জা করি। তখন আল্লাহ বলছেন, না, এটা লজ্জা নয়, এটা আল্লাহর হক অনুযায়ী লজ্জা করা নয়। আপনার লজ্জা তখন হবে আল্লাহর হক অনুযায়ী, যখন তোমার মাথাকে তুমি কন্ট্রোল করতে পারবে এবং তার মাথার সাথে যা কিছু আছে এগুলোকে কন্ট্রোল করবে। মানে আপনার মাথার সাথে আছে ব্রেন, ব্রেনে খারাপ চিন্তা ভাবনা আসলে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে আল্লাহকে হক অনুযায়ী লজ্জা করা। আপনার মাথার সাথে আছে আপনার চক্ষু, আপনার চোখের সামনে বেগানা নারী পড়লে আপনার চক্ষুকে নিচু করতে হবে। এটা হচ্ছে আল্লাহর হক অনুযায়ী লজ্জা করা। আপনার মাথার সাথে আছে আপনার কান, আপনার কানে গান বাজনার আওয়াজ যেন না শোনে, কানে যেন না প্রবেশ করে, যেন আপনাকে ওই এলাকা ছেড়ে নিজেকে সেভ করে চলা। এটা হচ্ছে আল্লাহর হক অনুযায়ী লজ্জা করা। আপনার মাথার সাথে আছে আপনার মুখ, আপনার সবসময় কন্ট্রোল রাখতে হবে মুখকে, যে আমার মুখ যেন অশ্লীল বাক্য ব্যবহার না হয়, আমার মুখ যেন সবসময় আল্লাহ তাসবিহ তাহলিলে লিপ্ত থাকে। এটা হচ্ছে আল্লাহর হক অনুযায়ী লজ্জা করা। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র হাদিস প্রমাণ করছে যে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করবে তার একটি হচ্ছে কি? মুখ। মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে। 2 ওয়াল ফারজ, লজ্জাস্থান। লজ্জাস্থানের মাধ্যমে মানুষ জেনা সংগঠিত হয়, লজ্জাস্থানের মাধ্যমেই মানুষ জেনাই কাজে জড়িয়ে যায়। আর জেনা হচ্ছে একটা ধ্বংসাত্মক পাপের মধ্যে অন্যতম একটি পাপ, যেই পাপের শাস্তি আমি পূর্বে আপনাদেরকে বললাম। তো আপনি যদি জেনা থেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? লজ্জাস্থানে হেফাজত করতে হবে। লজ্জাস্থানে হেফাজত করা ছাড়া আপনি জেনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। আর জেনার শাস্তি যদি গোপন থাকে, আল্লাহকে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। যদি প্রকাশ পায়, তাহলে বিবাহিত অবস্থায় যদি হয়ে থাকে, তাহলে ইট ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত অবস্থা হয়, তাহলে এলাকা থেকে 1 বছরের জন্য 100টি বেত্রাঘাতকে তাড়িয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে প্রমাণ করছেন যে মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে 1 তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, 2 হুসনুল খুলুক, উত্তম চরিত্র। পক্ষান্তরে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করবে 1 তার মুখ, 2 তার লজ্জাস্থান। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মুখ এবং লজ্জাস্থানের জিম্মেদারি নিতে হবে, তাহলে আমাদের জন্য পরকাল সহজ হবে। দেখেন আরেকটা হাদিস দেখাই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি ওয়া মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাহি ইয়াজমাল্লাহুল জান্নাহ।
শোনো পৃথিবীর মানুষ, তোমরা যদি দুইটি জিনিসের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কে বলেছে? আল্লাহ নবী বলেছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যদি দুটি জিনিসের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিব। সেটা কি? দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ মুখ, দুই উরুর মধ্যবর্তী অর্থাৎ লজ্জাস্থান। লজ্জাস্থানে যদি আপনি জিম্মেদারি নেন, আর মুখের যদি আপনি জিম্মেদারি নেন যে আমার মুখ দিয়ে কখনো অশ্লীল বাক্য ব্যবহার করব না, আমার মুখ দিয়ে কারো কোনদিন পরনিন্দা গীবাত করব না, তাহলে আল্লাহর নবী আপনার জন্য জান্নাতের জিম্মেদার। সম্মানিত উপস্থিতি, দেখেন আপনি কি বুঝছেন হাদিসের অনুবাদ, আমি বুঝতে পারছি না। আজকে মানুষ এই গীবত করার কারণে 90% লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে সবচেয়ে বেশি যে গীবত হচ্ছে সেটা হচ্ছে বউ এবং শাশুড়ির মাঝে। সাবধান যারা মুসলিম মহিলা আজকে মুসল্লি হিসেবে এসেছেন মসজিদে, যারা শাশুড়ি আছেন আপনাদের জীবন যাক চলে যাক, কিন্তু কখনো বইয়ের বদনাম করবেন না। যারা বউ আছেন তাদের জীবন যায় চলে যাক, কখনো মুখ খুলে শাশুড়ি বদনাম করবেন না। একেতে পরিবার অশান্তি সৃষ্টি হবে, দুইতে আপনার পাপের পাল্লা ভারী হবে, আপনাকে জাহান্নাম যেতে হবে। অতএব ছেলে আপনার, বউ আপনার, আপনাকেই তাকে ভালোবেসে রাখতে হবে, আপনাকেই তাকে ভালোবেসে বুঝাতে হবে। আপনি প্রতিবেশী মহিলার সাথে গল্প করে বইয়ের নামে গীবাত করে দুনিয়া দখল করতে পারবেন না, শাশুড়ির নামে গীবাত করে সংসার দখল করতে পারবেন, অসম্ভব, এটা হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররুন নাজ্জাল ওয়াজাহিন, কিয়ামতের মাঠে সবচেয়ে হতভাগা, সবচেয়ে দুর্ভাগা, সবচেয়ে মন্দ ব্যক্তি পাওয়া যাবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দ্বিমুখী। কিয়ামতের মাঠে সবচেয়ে দুর্ভাগা, দূর অবস্থায় হতভাগা এবং নিন্দনীয় ব্যক্তি হিসেবে পাওয়া যাবে কাকে? ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দ্বিমুখী। আল্লাযী ইয়াতি ওয়াল্লাহি বিওয়াজহিন, যে এক মুখ নিয়ে আসে, মানুষের কাছ থেকে কথা শোনে, ওয়া ইয়াতি আলাল্লাহি ওয়াজহিন, এবং আরেক মুখ নিয়ে যায় এবং অপরের কাছে সেগুলো বলে বেড়ায়। কথা বুঝতে পারেননি? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সবচেয়ে দুর্ভাগা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে নিন্দনীয় ওই ব্যক্তি হবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তি দ্বিমুখী। অর্থাৎ তিনজনে এক জায়গায় গল্প করছে, ওখানেও এসেছে, এসে গল্পগুলো শুনছে, শুনে ওই গল্পগুলো আরেক জায়গায় গিয়ে ও বলে দিচ্ছে। এটা কি গীবত নয়? এটা কি অন্যের বিরুদ্ধে বলা নয়? আর কিয়ামতের মাঠে এই স্বভাবের ব্যক্তি যারা হবে তারা সবচেয়ে হবে দুর্ভাগা, তারা হবে সবচেয়ে নিন্দনীয়, তারা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কিন্তু এইরকম লোকের সমাজে আজকে অভাব নেই। এইরকম লোকে আজকে সমাজ ভরে গেছে, যার কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠা হওয়ার তো দূরের কথা, সমাজে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা জালাজাইন ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিন নারি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি এই স্বভাবের হবে, অর্থাৎ দুনিয়াতে দ্বিমুখী হবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মুখে দুইটি আগুনের জিহ্বা দিবে। যেই ব্যক্তির স্বভাব দুনিয়াতে চগলখড়ি করা, যেই ব্যক্তির স্বভাব দুনিয়াতে পরনিন্দা করা, যেই ব্যক্তির স্বভাব দুনিয়াতে মানুষের গীবাত বদনাম করা, যেই ব্যক্তির স্বভাব দুনিয়াতে একজনের কথা শুনে আরেকজনের কাছে বলে দেওয়া, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আচরণের কারণে তার মুখে দুইটি আগুনের জিহ্বা দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আপনি কিয়ামতের মাঠে আগুনের দুইটি জিহ্বা মুখে নিতে সক্ষম হন, তাহলে আপনি দুনিয়াতে গীবাত করুন। আর যদি সক্ষম না হন, তাহলে আপনাকে আজকেই তওবা করে ফিরে আসতে হবে যে জীবন গেলে জীবন দিতে রাজি আছি,
ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, জেলে যেতে রাজি আছি, কারো বিরুদ্ধে বদনাম করতে রাজি নেই। কারণ দুনিয়ার এই জেল, দুনিয়ার এই জুলুম, দুনিয়ার এই শাস্তি হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাতের শাস্তি হচ্ছে চিরস্থায়ী। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার মুখে দুইটি আগুনের জিহ্বা দিবে, আপনি তো একটা কয়লা দিয়ে থাকতে পারবেন হাতের তালুতে 2 মিনিট, 2 মিনিট কেন 5 সেকেন্ড তো থাকতে পারবেন না। আর সেখানে আপনি মুখের মধ্যে দুইটি আগুনের জিহ্বা দিয়ে থাকবেন কি করে? আপনি ভাবছেন যে ওই আগুন আর পৃথিবীর আগুন এক? অসম্ভব। দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি আগুন তেজদীপ্ত হবে আখিরাতের আগুন। সেই দিন যদি আপনার আগুনের দুইটি জিহ্বা আপনার মুখে দেওয়া হয়, সেদিন আপনি বুঝতে পারবেন যে কি করে গেছেন দুনিয়া থেকে এবং এই পাপের প্রতিক্রিয়া কেমন। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কে? কাত্তাত, যেই ব্যক্তি হচ্ছে চুগলখোর, যেই ব্যক্তি গীবাত করে, যেই ব্যক্তি পরনিন্দা করে, যেই ব্যক্তি পরচর্চা করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি গীবাত, পরনিন্দা, পরচর্চা করে একজন মুসলিম ভাইকে দুনিয়াতে সাময়িক কষ্টের মধ্যে রাখতে পারেন, কিয়ামতের মাঠে আপনার জন্য জাহান্নাম অবশিষ্ট, জাহান্নাম ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। আজকে আপনি একজনের কথা আরেকজনকে বলে গিয়ে আপনার পড়োশী প্রতিবেশীকে কষ্ট দিতে পারেন, আপনি আপনার অধীনস্থ ব্যক্তিকে কষ্ট দিতে পারেন, কিয়ামতের মাঠে আপনার জন্য জাহান্নাম ছাড়া অবশিষ্ট কিচ্ছু থাকবে না। আজকে প্রতিবেশীর কাছে আপনার বৌমার কথা বলে নিজেকে ফ্রেশ ভাবতে পারেন, শাশুড়ির কথা বলে নিজেকে ঠিক ভাবতে পারেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনার জন্য জাহান্নাম ছাড়া অবশিষ্ট কিচ্ছু থাকবে না। অতএব সাবধান, যদি আমরা পরকাল টিকাতে চাই, যদি আমরা আখিরাত টিকাতে চাই, যদি আমরা জান্নাত যেতে চাই, তাহলে আমাদের জীবন দশায়, আমাদের দেহ শ্বাস থাকা অবস্থায় আমাদের মুখকে কন্ট্রোল করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো ধ্বংসাত্মক পাপের ব্যাপারে এভাবে বলেননি যেমনটা বলেছেন গীবতের ব্যাপারে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম গীবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, একদা আল্লাহ রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো মাল গীবাত, গীবাত কি? আবু হুরায়রা বলছেন যে একদা আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে সাহাবীরা তোমরা কি বলতে পারো মাল গীবাত, গীবাতটা কি? তখন আমরা উপস্থিত সাহাবীরা সকলেই বললাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। গীবাত কি এই বিষয়ে সাহাবীদের থেকে, আমাদের থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আকাকা বিমা ইয়াকরাহু, শোনো, গীবাত হচ্ছে ওই কথা, ওই বাক্য, যে বাক্য তুমি তোমার কোনো ভাইয়ের ব্যাপারে বলেছো, কিন্তু তোমার ওই ভাই সেটা অপছন্দ করেছে। গীবাত হচ্ছে এই জিনিস যেটা তুমি তোমার কোনো ভাইয়ের ব্যাপারে বলেছো কোথাও, কিন্তু তোমার ওই ভাই শোনার পরে কি করেছে? অপছন্দ করেছে। এটা হচ্ছে গীবাত। তখন সাহাবীরা আশ্চর্য হয়েছেন, বলছেন আল্লাহ রাসূল বলেন কি? রাইতাও ইন কানা ফিহি মাকুলু, যদি আমার ওই ভাই কোনো কথা কোথাও বলে আর আমি যদি বলি তাহলে কি গীবাত হবে? যদি আমার ওই ভাই জেনা করে আর আমি যদি বলি তাহলে কি গীবাত হবে? যদি আমার ওই ভাই চুরি করে আর আমি যদি বলি তাহলে কি গীবাত হবে? যদি আমার ওই ভাই সুদ খায় আর আমি যদি বলি তাহলে কি গীবাত হবে? আপনি বলেন কি? ও করেছে তো আমি বলেছি, তাহলে গীবাত হবে কেমনে? ও যখন করেছে চুরি, এই কথা যখন আমি অন্যত্র কোথাও বলবো, ও শুনলে তো অবশ্যই খারাপ লাগবে, কিন্তু ও করেছে কথাও ঠিক, আমি বলেছি ওকে খারাপ লাগবে কথাও ঠিক, তাহলে কি গীবাত হবে? সাহাবীরা বুঝতে পারছে না, বলছে রাইতাও ইন কানা ফিহি মাকুলু, আল্লাহ রাসূল আপনি কি বলেন? ও চুরি করেছে দেখে আমি বলেছি, তাহলে কি গীবাত হবে? ও জেনা করেছে দেখে আমি বলেছি, তাহলে কি গীবাত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন কানা ফিহি মা তাকুলু, যদি ও জেনা করে আর তুমি বলো, যদি ও চুরি করে আর তুমি বলো, যদি ও সুদ খায় আর তুমি বলো, তাহলে কি হবে? ফাকাত তাবতাহু, তাহলে তুমি তার গীবত করলে, তাহলে গীবাত হবে।
ও চুরি করার পরেও যদি তুমি কোথাও বলো তাহলে গীবাত হবে, জেনা করার পরেও যদি কোথাও বলো তাহলে গীবাত হবে, সুদ খাওয়ার পরেও যদি কোথাও বলো তাহলে গীবাত হবে। তো আল্লাহ রাসূল বলছেন তার পরের বাক্যে, শোনো, ফাকাত তাফতাহ, এটা হলো গীবাত। আইনলাম ইয়াকুনু ফি মা কুনু, আর যদি তোমার ওই ভাই চুরি না করে, তোমার ওই ভাই যদি জেনা না করে, তোমার ওই ভাই যদি সুদ না খায়, আর তুমি যদি তারপরে এই কথা বলে বেড়াও, ফাকাত বাহতাহ, তাহলে সেটা হবে অপবাদ। কথা মানে বুঝতে পারেননি? একজন চুরি করেছে, আপনি বলেছেন এটা কি? গীবাত। একজন জেনা করেছে, আপনি বলেছেন এটা গীবাত। আর যদি চুরি না করার আপনি যদি বলেন তাহলে কি? অপবাদ। জেনা না করার আপনি যদি বলেন তাহলে কি? অপবাদ। মানে করেছে ঠিক, এ কথাও ঠিক, বললে ওকে খারাপ লাগবে, এ কথাও ঠিক। আপনি বললেন মানে আপনি গীবাত করলেন। ও করেনি, আপনি বলেছেন মানে আপনি তারপরে অপবাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, আপনি এখন বলবেন যে ও যদি চুরি না করতো তাহলে আমি তো বলতাম না। হ্যাঁ, ও চুরি করেছে, আপনি বাইরে বললেন কেন? আপনি যদি তার হিতাকাঙ্ক্ষী হন, তার শোভাকাঙ্ক্ষী হন, তাহলে আপনি তার কাছে গিয়ে তাকে শুধরিয়ে দেন, তাকে ডেকে নিয়ে গোপনে বলে দেন। যখন আপনি আপনার ওই ভাইয়ের কথা অপর এক জায়গায় বলছেন, তার মানে আপনি তখন তাকে শুধরানোর উদ্দেশ্যে বলেননি, আপনি তাকে লাঞ্ছিত করার জন্য বলেছেন, তাকে অপমানিত করার জন্য বলেছেন। কারণ আপনার কাছে আপনার মুসলমান ভাই নিরাপদ, ও পাপ করেছে, আপনি তাকে ডেকে নিয়ে তাকে সংশোধন করুন। আপনি যখন আরেকজনের কাছে বলবেন তখন আপনার উদ্দেশ্য ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি কেউ জেনা করে আপনি বলেন তাহলে হবে গীবাত, আর যদি না করে আপনি বলেন তাহলে হবে অপবাদ। চুরি করলে যদি আপনি বলেন তাহলে গীবাত, যদি না করে তাহলে আপনি বললে হবে অপবাদ। অতএব মুখ সাবধান। বাঁচতে হলে আপনাকে আগে মুখ বন্ধ করতে হবে, কারণ এই মুখের জন্য মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী, হাসবুকা মিন সাফিয়াতা কাজা ওয়া কাজা, আপনি সাফিয়া বিনতে হুইয়ের এত প্রশংসা করেন কেন? অর্থাৎ আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী ছিল সাফিয়া বিনতে হুই। তিনি একটু সুন্দরী ছিল, কিন্তু সাইজে খাটো ছিল। তো আল্লাহর নবী কখনো কখনো সাফিয়া বিনতে হুইয়ের একটু প্রশংসা করতেন। তো অন্যান্য স্ত্রীর মধ্যে একজন আয়েশা, তো এটা আয়েশার গায়ে লেগেছে। তো আয়েশা একদা চটে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি সবসময় এই সাফিয়া বিনতে হুইয়ের এত প্রশংসা করেন কেন? কাজা ওয়া কাজা, ও তো বেটে মহিলা, খাটো মহিলা, আপনি এত প্রশংসা করেন কেন? ও তো খাটো মহিলা। তখন আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা, লাকাত কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বললে, তুমি কি জানো এই কথার প্রতিক্রিয়া কেমন? হে আয়েশা, তুমি যে কথা একটু আগে বললে সাফিয়া বিনতে হুইয়ের ব্যাপারে, তুমি কি জানো এই কথার প্রতিক্রিয়া কেমন? লাউ মাজিজাত বিল বাহরি লামাজিজাত, ও এই কথা যদি আজকে আরব সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে আরব সাগরের কোটি কোটি গ্যালন পানির রং পরিবর্তন হয়ে যাবে। তোমার এই কথাকে যদি আজকে লোহিত সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে লোহিত সাগরে কোটি কোটি গ্যালন রং মুহূর্তের মধ্যে ঘোলাটে হয়ে যাবে। তুমি কি জানো এই কথার প্রতিক্রিয়া কেমন? কি বলেছে? খাটো মহিলা। শুধু বলেছে কাজা ও কাজা, খাটো মহিলা, বেঠে মহিলা, কিন্তু সেখানে সাফিয়া বিনতে হুই উপস্থিত নেই। তাহলে আপনি ভাবুন, আল্লাহর নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল, এবং পৃথিবীর মধ্য থেকে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি মানুষ হচ্ছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নারীদের মধ্যে উন্নত মানের মর্যাদা সম্পন্ন নারী হচ্ছে, বুদ্ধিমতী নারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিস নিজে বর্ণনা করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূলের স্ত্রী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কন্যা এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমতী মহিলা, তাকে যদি আল্লাহ রাসূল গীবতের ব্যাপারে এইভাবে তাকে ধমক দিতে পারেন, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার বেটার বউয়ের বিরুদ্ধে সারাদিন যে গীবত করছে, কোনদিন বলেছেন? আপনার স্ত্রী ভাত রান্না করার পরে রাস্তার 3 মাথায় গিয়ে আরো 2 জন প্রতিবেশী মহিলার সাথে যে অন্য বাড়ির মহিলার গীবত করছে, আপনি কোনদিন বলেছেন, ধমক দিয়েছেন? দেননি কেন? আপনি অভিভাবক, আপনি দায়িত্বশীল,
যেদিন বিবাহ করেছেন ওই মেয়ের দায়িত্ব আপনার। ওই মেয়ের যে পাপ হবে আপনার অবর্তমানে ওই মেয়ের সমপরিমাণ পাপ হবে আপনার। ওই মেয়ে যদি 10 জনের গীবত করে 10 জনের যত পাপ হবে আপনার একাই তত পাপ হবে। কেন? আপনি তার অভিভাবক। আল্লাহ বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাকে কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তা আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে পারেন না, প্রতিবেশী পড়োশী মহিলার গীবত পরচর্চা করে পরনিন্দা করে, তাহলে আপনি বিবাহ করছেন কেন? আপনি বিবাহ করেছেন যেমন আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে হবে আপনাকে, এটাও তেমন। খবরদার আজকে গিয়ে সবাই নিজের আগে স্ত্রীকে এই কথা বলবেন যে অপ্রয়োজনীয় কখনো বাড়ির বাইরে যেতে পারবে না, অপ্রয়োজনীয় কোনো প্রতিবেশী পড়োশী মহিলার সাথে কথা বলতে পারবে না। যদি কথা বলে তাহলে গীবত হবে, যদি মুখ খুলে তাহলে অন্যের পরচর্চা করবে। কেন আপনার স্ত্রী রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে একজন আরেকজনের মাথার চুল দেখবে? কেন? লজ্জা করে না? আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার পরদাদা মুসলমান, আপনি পৈতৃক সূত্র অনুযায়ী মুসলমানিত্ব পেয়েছেন, যার কারণে আপনি কিছু মনে করেন না। যদি আপনাকে মুসলমান হতে হতো তাহলে আপনি কিছু মনে করতেন, হননি তো, পেয়েছেন বাপদাদা পৈতৃক সূত্র অনুযায়ী। মুসলিম মহিলা অসম্ভব হতে পারে না, রাস্তার মোড়ে মোড়ে গল্প করবে কেন? যখনই গল্প করবে তখনই গীবত হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনবার, একদা আল্লাহর নবী মিনবারে দাঁড়ালেন, মসজিদের মিনবারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন ফানাদা আবি সাউতিন রাফিন ফাকাল, তিনি উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলছেন ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সকল মানুষ যারা তোমরা মুখে ইসলাম গ্রহণ করেছো, হে ওই সকল মানুষ তোমরা শোনো যারা তোমরা মুখে ইসলাম গ্রহণ করেছো, অলাম ইফজি ঈমানু ইলা কলবিহি, কিন্তু ঈমান তোমাদের অন্তরে পতিত হয়নি। কথা বুঝতে পারলেন? আল্লাহ মিনবারে দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বলছে? ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সকল মানুষ যারা তোমরা মুখে ইসলাম গ্রহণ করেছো, মানে আমাদের মতো যারা মানুষ মুখে ইসলাম যারা তোমরা গ্রহণ করেছো, শোনো লাম ইফজি ঈমানু ইলা কলবি, কিন্তু আজও তোমাদের ঈমান তোমাদের অন্তরে পতিত হয়নি। যদি ঈমান পতিত অন্তরে হতো তাহলে বেঢং ভাবে কোনো মেয়ে বাড়ির বাইরে বেড়াতে পারতো না। ঈমান যদি অন্তরে পতিত হতো তাহলে কোনো মুসলিম ভাই আরেক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে গীবত বদনাম পরচর্চা পরনিন্দা করতে পারতো না। তো আল্লাহ এই কথাই বলছেন যে শোনো তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু অন্তরে তোমাদের ঈমান পতিত হয়নি, তোমরা শোনো, এক লা তুজুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। আল্লাহ জানতেন এইরকম মুখে ইসলাম গ্রহণকারী মুসলমানদেরকে কষ্ট দিবে, কারণ এদের অন্তরে ঈমান পতিত হয়নি। আল্লাহ প্রথম বাক্যে বলছেন লা তুজুল মুসলিম, শোনো তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। ওয়ালা তুইরুহুম, তোমরা তাদেরকে ভৎসনা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। কয়টি বাক্য বলছে? 3। 1, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। 2, তাদেরকে গালি দিও না, ভৎসনা করো না। 3, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করো না। কেন? ফা ইন্না মান তাতাব্বা আওরাতিন আকিহি আল মুসলিম, যদি তোমরা কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ করো, যদি তোমরা কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়াও, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি অন্বেষণ করবে। আমি যদি কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, দোষ ত্রুটি ঢুঁড়ে বেড়াই, অনুসন্ধান করি, তাহলে আমার যে দোষ ত্রুটি আছে এগুলো কে অনুসন্ধান করবে? আল্লাহ অনুসন্ধান করবে। আপনি একজন মুসলিম ভাইয়ের পিছে লেগে তার সমস্ত দোষ ত্রুটি অন্বেষণ করতে পারবেন না। আর আল্লাহ যদি আপনার পিছে লাগে তাহলে চুল পরিমাণ দোষ ত্রুটি আপনার গোপন থাকবে না। তো এই কথা আল্লাহ বলছেন যে শোনো তোমরা তোমাদের মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ করো না, যদি করো তাহলে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি অন্বেষণ করবে। আল্লাহ বলছেন আল্লাহ ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যা দোষ ত্রুটি অনুসন্ধান করবে বা করে, ইয়াফজাহু, তখন তাকে অপদস্থ করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন। ওই যে বললাম আপনি একজন মুসলিম ভাইয়ের সমস্ত দোষ ত্রুটি বের করতে পারবেন না। আল্লাহ যদি আপনার পিছে লাগে তাহলে আপনাকে চুল পরিমাণ ছাড় দিবে না। আর কি করবে? আল্লাহ আপনাকে অপমানিত করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, সমাজে আপনাকে দুরবস্থায় ফেলে দিবে। যদিও আপনি
ওই লাঞ্ছনা থেকে, দুরবস্থা থেকে বাঁচার জন্য আপনার বাহনের পেটের মধ্যে ঢুকে যান, তবুও করবে। পেট কি জন্য কথা এসেছে? তখন আরাবিয়ান, তাদের বাহন ছিল উট, তাদের বাহন ছিল গাধা, ঘোড়া। তো ওই জন্য এই উদাহরণ দিয়েছে, যদি তোমরা বাহনের পেটের মধ্যে অবস্থান করো, একজন ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ করার জন্য আল্লাহ তোমার দোষ ত্রুটি অন্বেষণ করে ওই বাহনের পেটের ভিতর হলেও তোমাকে অপদস্থ করবে। আজকের যুগে যদি আমি বলি আপনার গাড়ির ভিতরে অবস্থান করছেন, আপনাকে আল্লাহ গাড়ির ভিতরে অপমানিত করবে। বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচার কোনো পথ নেই। আপনি একজন ভাইয়ের পিছে লাগেন না, যদি লাগেন তাহলে আল্লাহ আপনার পিছে লাগবে, আর আল্লাহ যার পিছে লাগবে তার বাঁচার সুযোগ নেই। সময় তো উপস্থিতি দেখেন, আরেকটি হাদিস দেখাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমাকে আল্লাহ মিরাজে নিয়ে যাচ্ছে, মেরাজে যাচ্ছি আমি, যখন যাওয়ার সময় আমি দেখলাম জিবরিল আমার সাথে আছে। তো যাওয়ার সময় আমি দেখলাম এক জায়গায় যে কিছু লোকের হাতের নখগুলো তামার, এই লোকের নেলগুলো তামার। তো এই তামার এই লোক দিয়ে তার মুখ, তার বক্ষদেশ এইভাবে চিরছে। তা আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, এরা কারা? এদের নখ এত বড় বড় কেন? আর এবং এরা নিজেদের শরীরকে আশ্রাচ্ছে কেন? তখন জিবরিল বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে ওই সকল লোক যারা তার ভাইয়ের গোশত খেত। মানে যারা মানুষের অগোচরে বদনাম করত, যারা মানুষের অগোচরে গীবাত করত। আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই ওই সকল লোক যারা মানুষের গীবাত করত, মানুষের বদনাম করত। তো গীবাত কত বড় পাপ দেখেন, যে গীবাত করার কারণে আল্লাহ রাসূল দেখছেন মিরাজে যাওয়ার সময়ে যে তারা তামার নখ দিয়ে তাদের মুখ, তাদের বক্ষদেশ এভাবে চিরছে। তাহলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো যে কত বড় একটা ধ্বংসাত্মক পাপ হচ্ছে গীবাত, কত বড় একটা পাপ হচ্ছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যম হচ্ছে গীবাত। কিন্তু আমরা আজও এই গীবাতের এই পাপকে পাপ মনে করতে পারি না। এই জন্য পারি না যে আমরা মনেই করি না যে এই গীবাতের ভয়াবহতা কেমন, বা জানার চেষ্টাও কখনো করি নি। সম্মানিত উপস্থিতি, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মা নাজাতু, বাঁচার পথ কি? এই যে এইগুলো পাপ, ধারাবাহিক আলোচনা, এত পাপ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, তো আমাদের বাঁচার সুযোগ কি, বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আমসিক আলাইকা লেসানাক, তুমি তোমার মুখ খানকে বন্ধ রাখবে, তুমি কখনো মুখ খুলবে না, মুখ সবসময় বন্ধ করবে। কেন? যখন আপনি কথা বলবেন, 10টি কথা বললে 2টি কথা ভুল হবে, এটাই স্বাভাবিক। 10টি কথা বললে 1টি কথা খারাপ বের হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি 10-এর মধ্যে 10টি কথাকে চেক দিতে পারবেন না, আপনার ভুল হবেই, এটা নিশ্চিত। যখন আপনি মুখ বন্ধ করবেন, কথা বলবেন না, তখন আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ বলছেন, অল ইয়াসাকা বাইতুকা, 2, বাঁচার পথ তুমি বাড়িতে অবস্থান করবে, তুমি বাড়ি থেকে কখনো বের হবে না। যখনই বাড়ি থেকে বের হয়ে চা স্টলে বসবে, তখন দেখবা যে একজন আরেকজনের বদনাম করছে, আপনি বসে কিছু না শুনে বলছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছ। মানে তুমি ওকে কি দিলে? সাপোর্ট দিলে। ওই সাপোর্ট দেওয়ার কারণে ওর যত পাপ হবে, আপনার তত পাপ হবে। অপ্রয়োজনীয় কখনো বাইরে যাবে না, চা স্টলে বসবে না, প্রয়োজন 1 কাপ চা খাবে, উঠে চলে আসবে। বাড়িতে অবস্থান করতে হবে। যখনই বসবেন তখনই গীবত শুরু হয়ে যাবে। যখনই টঙে বসবেন, টং বোঝেন না আপনারা? যখন টঙে বা মাচায় বসবেন, দেখবেন 3 জন গীবত করছে, আপনি হাজি মানুষ গেছেন, সালাম দিয়েছেন, ওদের কথার ফাঁকে আপনি ওদের সাথে একটা কথা তাল মিলিয়ে দিয়েছেন, হয়ে যায়, এটা স্বাভাবিক। আপনি তো মানুষ, আপনি তো ফেরেশতা না। যখনই ওদের কথার সাথে আপনি সাপোর্ট দিবেন, ওদের ওই পাপের কারণে, ওদের ওই কথার কারণে যত পাপ হবে, আপনার সমপরিমাণ পাপ হবে। অতএব কখনোই মাচা বা টঙে বসবেন না, বাড়িতে অবস্থান করতে হবে যদি বাঁচতে চান। আল্লাহ বললেন, 1, বাঁচার পথ, তুমি মুখখান বন্ধ রাখবে। 2,
কখনো বাড়ি থেকে বের হবে না, বাড়িতে অবস্থান করবে। 3 অবকালা খাতিয়াতিক, তুমি পাপের জন্য কাঁদবে। আপনি নিজেই জানেন না আপনার আমল নামায় কত পাপ জমা হয়ে আছে। আপনি কেন অযথা টঙ্গে টঙ্গে ঘুরে সময় ব্যয় করছেন? আপনি কেন অযথা চায়ের স্টলে বসে সময় ব্যয় করছেন? আপনি যতটুকু সময় পাচ্ছেন কর্মক্ষেত্রে ছাড়া, অতটুকু সময় আপনি বাড়িতে বসে বসে তাসবিহ তাহলিল করুন, পাপের জন্য কাঁদুন। এটা হচ্ছে বাঁচার পথ। সম্মানিত উপস্থিতি, তাহলে বাঁচার পথ কয়টি? 3টি। 1 মুখ বন্ধ করতে হবে, 2 বাড়িতে অবস্থান করতে হবে, 3 নিজের পাপকে স্মরণ করে কাঁদতে হবে। কারণ এমন একটা সময় আমাদের মধ্যে দিয়ে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি, যে সময়টা হচ্ছে কি, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। খুজমা তারিফ ও দামাতুন কিরু, যেটাকে ভালো মনে করা হবে সেটাকে আপনি গ্রহণ করবেন, আর যেটা আপনি খারাপ মনে সেটা আপনি ছেড়ে দিবেন। কারণ পরামর্শ কারো নিতে যাবেন না। এই সময়টা হচ্ছে ধোকার সময়, এই সময়টা হচ্ছে মিথ্যার সময়, এই সময়টা হচ্ছে গীবাতের সময়। আপনি যদি নিজেকে বাঁচাতে চান, আপনি যদি নিজেকে জান্নাত পেতে চান, জান্নাতি মেহমান হিসেবে কবুল করতে চান, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চান, তাহলে আপনার জন্য আল্লাহ রাসূল শর্টকাট রাস্তা 3টি বলে দিয়েছেন। 1 মুখ বন্ধ করতে হবে, মুখ দিয়ে কখনো অশ্লীল বাক্য বলা যাবে না, কারো গীবাত করা যাবে না, জীবন যায় চলে যাক আসে যায় না, কিন্তু মুখ খোলা যাবে না। 2 বাড়িতে অবস্থান করতে হবে, বাড়ি বাইরে যাওয়া যাবে না অপ্রয়োজনীয়। 3 পাপের জন্য কাঁদতে হবে। এই যে সামনে ইলেকশন, দেখবেন গীবাত আর মিথ্যার সরাসরি। একদিন যদি আপনি একটা শিবিরে যা চা খান, ওখানে গিলা আপনার 5টা গীবত করে আসতে হবে, না তা আপনার চা হবে না। যা প্রতিপক্ষ আছে তার বিরুদ্ধে আপনাকে বদনাম করতেই হবে, তার বিরুদ্ধে আপনাকে সবসময় গীবাত করতেই হবে। খবরদার কোনো শিবিরে যাবেন না, কোনো চায়ের দরবারে যাবেন না। একেতে গণতন্ত্র হারাম, 2তে যে গণতন্ত্র চলছে এটা মানুষ মারা গণতন্ত্র, এর আশপাশে যাবেন না, ছায় যাবেন না। সে ইসলামী দলে হোক আর আপনার অ-ইসলামী দলই হোক, ইসলাম নামে গণতন্ত্রকে কখনো জায়েজ করা যায় না। সম্মানিত উপস্থিতি, দেখেন যে কয়েকটি হাদিস আজকে আমি অনুবাদ করলাম, সম্পূর্ণ হাদিস হচ্ছে গীবাতের উপরে। আপনি আমি এই গীবাতের মতো ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করব যতদিন পর্যন্ত আমাদের দেহে শ্বাস আছে। সম্মানিত উপস্থিতি, বিগত কয়েকটি জুমায় আমি একটা হাদিস অনুবাদ করতে চাই, কিন্তু সময় সাপেক্ষ হয় না। আমি অবগত যে এই মসজিদের যত মুসল্লি আছে, প্রায় অধিকাংশ মুসল্লি বাহির থেকে আসেন, তাই না? এই যে আপনারা 5-7 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে আসেন, আপনাদের কি সফলতা? কেন আসেন? বা আপনারা কি পান? এখানে কি খাবার দেয়? খাবার দেয় না। টাকা দেয়? গাড়ি ভাড়া দেয়? দেয় না। আসেন কেন? আসেন কেন? দেখেন একটা হাদিস অনুবাদকে আমি আলোচনা শেষ করব। হাদিসটি হচ্ছে এই যে তাবেঈ কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু জালাসা ফি মাজলিসিন কুনতু জালাসা ফি মাজলিসিন কুনতু জালাসা, আমি একদা বসেছিলাম যে সিরিয়ার দামেস্কের মসজিদে আবু দারদার সাথে। তাবেঈ কাসির ইবনে কায়েস বলছেন যে আমি একদা বসেছিলাম সিরিয়ার দামেস্কের মসজিদে আবু দারদার পাশে। ফাজা রাজুলুন, একজন ব্যক্তি আসলেন। ফাকাল, তিনি বললেন, এসে বললেন, ইয়া আবি দারদা, হে আবি দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতি রাসূল, আমি এসেছি রাসূলের মদিনা থেকে। দেখেন তাবেঈ কাসির ইবনে কায়েস বলছেন একদা আমি সিরিয়ার দামেস্কের মসজিদে আবু দারদার সাথে বসে আছি। তো একজন ব্যক্তি হঠাৎ আসলেন, এসেই বলছেন, ইয়া আবি দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতি রাসূল, আমি এসেছি রাসূলের মদিনা থেকে। অর্থাৎ রাসূলের মদিনা সিরিয়া দামেস্কের মধ্যে দূরত্ব বর্তমান সময়ে প্রায় 1400 কিলোমিটার। তো এত দূর থেকে একজন ব্যক্তি গেছে কোথায়? সিরিয়ার দামেস্কে আবু দারদার কাছে গিয়ে বলছে যে আমি এসেছি একটি মাত্র হাদিসের জন্য। এই 1400-1500 কিলোমিটার রাস্তা অতিবাহিত করে ওই সময়ে গেছে পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে একটি হাদিসের জন্য। আজকে আপনারা কয়টা হাদিস শুনেছেন? কমসে কম 10-12টা হাদিসের অনুবাদ করেছি। আর ও গেছে কয়টা হাদিসের জন্য? একটি হাদিসের জন্য। হাদিসটি কি? মান সলাকা তারিকান ইয়াতলু ফি ইলমান সাহা আল্লাহু তারিকান মিন তুরিকিল জান্নাহ। আমি শুনেছি যে তুমি হাদিসটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি যদি ইলম অন্বেষণের জন্য পথ ধরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। হাদিসটি কি? যদি কোনো ব্যক্তি, যেমন আপনারা এসেছেন কিসের জন্য? ইলম নেওয়ার জন্য আসেননি? আপনারা বলেছেন কেউ টাকাও দেয় না, খাবারও দেয় না, তাহলে এসেছেন কেন? টাকা খরচ করে ইলম নেওয়ার জন্য, জ্ঞান নেওয়ার জন্য। তাহলে আপনাদের আসা যাওয়ার জন্য আল্লাহ কি করছে? জান্নাতের রাস্তাকে সহজ করে দিচ্ছে। তাহলে আপনার লাভ হলো না ক্ষতি হলো? দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী। এই টাকা যদি আপনাকে 100 করে ধরে দেওয়া হয় পকেটে, আপনার বাড়ি যেতে শেষ। আর চিরস্থায়ী যে সম্পদ, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করছে। আল্লাহ তারপরে বাকি বলছেন যে
ওয়া হুফফাতুল মালাইকা, আল্লাহর যত মালাক ফেরেশতা রয়েছে বিআজনি হাতিহা, সমস্ত ফেরেশতা আপনাদের এই আসা যাওয়ার সময়ে আপনাদের পায়ের নিচে তাদের ডানা পর বিছিয়ে দিচ্ছেন। ফেরেশতারা পর বিছাচ্ছে কার উপরে? কার জন্য? আপনাদের জন্য, আপনাদের পায়ের নিচে। কেন? আপনারা ইলম নেওয়ার জন্য আসছেন। এতটুকু বলে আল্লাহ রাসূল ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন আস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এই ইলম অর্জনকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে আসমানের অধিবাসী। আসমানে যত আল্লাহর মালাক ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। কেন? আপনারা এসেছেন দূর থেকে ইলম নেওয়ার জন্য। শুধু আসমানের অধিবাসী নয়, এই জমিনে যত কীট পতঙ্গ জড় পদার্থ আছে, জীবজন্তু গাছপালা সমস্ত কি করছে? আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। এই মসজিদের এই আপনার ফ্যান আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, এই টিন আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, আপনার এই পোল ক্ষমা প্রার্থনা করছে। কেন? আপনারা এসেছেন ইলম নেওয়ার জন্য, এটা আপনাদের মর্যাদা। শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাসূল বলছেন ফাজলুল আলিম আলাল আবেদ কাফাজলাল কামারে লাইলাতুল বাদরে সাওয়াইল কাওয়াকিব, একজন ইলম অর্জনকারী ব্যক্তির মর্যাদা একজন আবেদ ব্যক্তির উপরে, যিনি আসেনি, যিনি ইলম চর্চা করে না, এই ব্যক্তির উপরে 15 দিনের চন্দ্র যেমন সমস্ত তারকার মাঝে উজ্জ্বল ঝকঝকে দীপ্তিমান, তেমনি একজন ইলম অর্জনকারী ব্যক্তির মর্যাদা আবেদ ব্যক্তির উপরে ওই রকম উজ্জ্বল ঝকঝকে দীপ্তিমান। কথা বুঝতে পারেননি? দেখেন 15 দিনের চন্দ্র মানে কি বলে? পূর্ণিমার চন্দ্র, তাই বলি না? পূর্ণিমার কথা তো বলি আমরা। পূর্ণিমার রাতের চাঁদ যেমন উজ্জ্বল ঝকঝকে দীপ্তিমান, কেউ দেখতে অসুবিধা হয়? সমস্ত তারকার মাঝে যেমন উজ্জ্বল ঝকঝকে দীপ্তিমান, একজন ইলম অর্জনকারী ব্যক্তির মর্যাদা একজন আবেদ ব্যক্তির উপরে সেই রকম উজ্জ্বল ঝকঝকে দীপ্তিমান। আল্লাহ এতটুকু বলে শেষ করেন হাদিস। আল্লাহ তারপরে বাক্যে বলছেন হাত্তা নামলাতা মিন জোহরিহা, এমনকি গর্তের মধ্যে পিপিলিকা, এই ইলম অর্জনকারীর জন্য যারা দূর থেকে এসেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহর সবচেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি সৃষ্টি জীব হচ্ছে পিপিলিকা। এই পিপিলিকা আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। কোথায়? গর্তের মধ্যে। হাত্তা নামলাতা মিন জোহরিহা, গর্তের মধ্যে পিপিলিকা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছে। ওয়া হিতারফিল জফিল মায়ে, এমনকি পানির পেটে যত মাছ রয়েছে সমস্ত মাছ আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। দেখেন কিছু বাদ পড়লো? পড়েনি। ক্ষমা প্রার্থনা করছে গর্তের মধ্যে পিপিলিকা, ক্ষমা প্রার্থনা করছে আপনার পানির পেটে মাছ, ক্ষমা প্রার্থনা করছে আসমানের অধিবাসী, ক্ষমা প্রার্থনা করছে জমিনের অধিবাসী। ফেরেশতারা এসে আপনাদের পায়ের নিচে তাদের ডানা বিছিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দিচ্ছে। তাহলে আপনারা আসবেন না আসবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই মসজিদ হকের উপর প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত আপনি আসবেন তো আসবেন, আপনার প্রতিবেশী কিনে আসার চেষ্টা করবেন, আপনার স্ত্রী সন্তান কিনে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটু আহ্বান, সেটা হচ্ছে এই, আমি বিগত 2-3 জুমা দেখলাম, আমি তো মাসে একবার আসি, এই 3 মাসে দেখলাম যে আপনারা আসেন কিন্তু দেরিতে আসেন। খুতবা শুরু হয়ে যাচ্ছে, 4-5টা মুসল্লিলে খুতবা শুরু করতে হয়। আপনারা ইলম নেওয়ার জন্য এসেছেন, এই দিনের যেখানে 1 ঘন্টা সাদাকা করছেন সেখানে আপনি 1.5 ঘন্টা করতে পারবেন না? খুব ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে না। আপনারা অন্তত 12টা 5-এর মধ্যে আসার চেষ্টা করবেন, 5 থেকে 10-এর মধ্যে আসার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ইহকালে এবং পরকালে মুক্ত করেন। আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে এই কাজের বদলতে জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসেবে কবুল করে নেয়।